বন্ধুরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি লাইক দিয়ে আমার সাথেই থাকো। বৌদিকে সবকিছু বলে দেওয়ার কথা শুনে ও গর্বের সহিত বলল, তাহলে তো ভালোই হয়। আমি আজকের দেখা দৃশ্যটির নিখুঁত বর্ণনা বৌদিকে দিতে পারবো। তুমি না সত্যি খুব ফাজিল হয়েছো। কপট রাগের স্বরে কথাটি বলে কাব্যকে নিয়ে উঠে দাঁড়ালাম আমি। ও বুঝলো যে আমি রাগের ভান করলাম। আমাকে আরো একটু রাগাতে ও এগিয়ে এসে আমার সন্তান কাব্যকে একটু আদর করলো। কাব্যর গালে একটু আলতো করে টোকা দিয়ে আমার গালে স্পর্শ করে বলল, দুজনের গাল দেখতে একই রকম হয়েছে। আমি নিজেকে একটু দূরে সরিয়ে নিয়ে লজ্জায় রাঙা মুখে বললাম, মানুষ যে এত বেহায়া হয় তা জানতাম না তো। ও হর্ষত মুখে বলল, আমিও জানতাম না মানুষ যে এত মিষ্টি হয়। ঠিক আমার মতো করেই বলল। ওর কথা শুনে আমি এবার হেসে ফেললাম। তারপর কাব্যকে এগিয়ে দিয়ে বললাম, একে ধরো, আমি তোমাকে চা দিচ্ছি। ও কাব্যকে কোলে নিতে গিয়ে আমার হাতে ইচ্ছে করে স্পর্শ করলো। আমিও জানি ও এমনটি করবে, তাই কিছু না বলে কাব্যকে ওর কোলে দিয়ে যাওয়ার সময় ওর মাথায় একটি চাটি মেরে বললাম, মাঝে মাঝে ইচ্ছে করে যেন সত্যি সত্যি একদিন কামড়ে দিই। আমার এমন আশানুরূপ কথা শুনে ও বলল, আর সেদিনটি কবে আসবে? আজই দাও না। বলেই মুখটি বাড়িয়ে দিল আমার দেবর দেব। আমি ওর গালে মেলে একটি ঠোকর দিয়ে বললাম, বাবু সব কত। এই বলেই আমি তাড়াতাড়ি ওর নাগালের বাইরে চলে গেলাম। ও আমার আঁচল ধরার ট্রাই করলো কিন্তু নাগাল পেল না। ও কাব্যকে নিয়ে অনেকক্ষণ খেলাধুলা করলো। আমি ইতিমধ্যে পাকঘরে গিয়ে ওর জন্য কিছু নাস্তা সহ চা নিয়ে ঘরে ঢুকলাম। সেই আগের মতোই বাঁকা ঠোঁটের হাসি দিয়ে বললাম, এই যে মহাভারতের সাইড নায়ক, আমার কাব্য কি খুব বিরক্ত করছে তোমায়? ও মুচকি হেসে বলল, কাব্য কিছুই করেনি, তবে কাব্যর মা করেছে। আমি বললাম, এই যে মশাই, আমি আবার কি করলাম শুনি? আমি তো তোমার জন্য চা করে নিয়ে এলাম। দেব বলল, আমি কাব্যের কাছে একটি কথা জিজ্ঞেস করলাম, কিন্তু ও কিছুই বলছে না। আপনি একটু বলবেন। আমি বললাম, কি এমন কথা? ও বলল, কথাটি তেমন কিছু না, খুবই স্বাভাবিক কথা, তবে কথাটির উত্তর জানা আমার অতীব প্রয়োজন। আমি বললাম, আচ্ছা কি এমন কথা, ভনিতা না করে বলেই ফেলো না। ও এবার খুব বিজ্ঞের মতো আমার মুখের দিকে তাকিয়ে বলল, আমি ঘরে ঢুকেই দেখছিলাম কাব্য দুধ খাচ্ছে, কিন্তু। আমি বললাম, কিন্তু? কিন্তু আবার কি? ও বলল, কিন্তুটা হচ্ছে কাব্য একটি খাচ্ছিল কিন্তু অন্যটি ধরেছিল। এর কারণ কি? এই বলে ও আমার মুখের দিকে তাকিয়ে থাকলো। আমি মৃদু হেসে বললাম, আচ্ছা তোমার ওইসব কথা ছাড়া আর কিছু মাথায় আসে না? ও বলল, না না, এটি কোনো অপ্রয়োজনীয় কথা নয়, এটা একটি ভাবনার কথা। ও এই কাজটি বুঝে করছে না, কিন্তু তবুও করছে কেন? সেটাই আমার প্রশ্ন। আমি বললাম, সব বাচ্চারাই এটা করে, এটা নতুন কিছু নয়, তুমিও ছোটবেলায় করেছো, এখনো করো নাকি? এই বলে কড়া দৃষ্টি মেলে চেয়ে থাকলাম ওর দিকে। ও বলল, সব শিশুরাই এটা করে, কিন্তু কেন, সেটাই আমার প্রশ্ন। আমি বললাম, অত শত বুঝি না, তবে তুমি আজে বাজে কথা বাদ দিয়ে ভালো কথায় আসো। আর হ্যাঁ, তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই বলে হাত বাড়িয়ে কাব্যকে কোলে নিতে গেলাম। ও কাব্যকে কোলে দিতে গিয়ে আবার স্পর্শ করলো আমার হাত। আমি মুখে কিছু না বলে শুধু চোখ রাঙিয়ে কাব্যকে কোলে নিয়ে একটু দূরে আর একটু চেয়ারে বসলাম। দেব বলল, এ বিষয়ে বিজ্ঞজনেরা কি বলে জানেন? ওরা বলে, প্রতিটি শিশু জন্ম থেকেই তার অধিকার ঘোষণা করে প্রাকৃতিকভাবে, এবং পরবর্তীতে বড় হয়ে ওই অধিকারের জন্য তাকে লড়তে হয়, এটাই নিয়তি। আমি বললাম, অত কিছু বুঝি না, আমি শুধু বুঝি তুমি ভীষণ পাজি হয়ে গেছো।
এখন তত্ত্ব কথা না বলে চা খাও, দেরি করলে আরো ঠান্ডা হয়ে যাবে। ও এবার বলল, আমি কি এই ঠান্ডা চা খাই? আমি এবার জোর গলায় বললাম, এই যে এখন খাও, বেশি আহ্লাদ করিও না। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এরপর কি হতে চললো তা শুনতে চাইলে পরের পর্বে চোখ রাখো।